বাগদায় নাটাবেরিয়ায় উত্তেজনা, শুভেন্দুর কনভয় লক্ষ্য করে স্লোগান, জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের। বাগদায় তৃণমূলের সভা থেকে স্লোগান, একাধিক গাড়ি যাওয়ায় বিঘ্নিত সভা বিঘ্নিত হওয়ায় পুলিশ ধমক ফেরহাদের। একটা অথর্ব পঙ্গু একটা লোক যার নড়ে না চড়ে না, যে কোনোদিন গঙ্গার উন্নয়ন নিয়ে, ওগুলো হলো ডেট পার্টি। এদিকে তাকা, এদিকে তাকা, আমার কথা শুনো। এই ছেড়ে দাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আমাদের একটা দুর্ভাগ্য, এই ছেড়ে দাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। বাবা এত পুলিশের গাড়ি কেন ওর জন্য? এদিকে তাকাও। আরে এই পুলিশ তোমরা একটুখানি দেখো না, মিটিংই তো করা যাবে না। কোথায় গেল বলা, আগের মোড় দিয়ে কেন আটকাচ্ছ না? আগের মোড় দিয়ে কেন আটকাচ্ছ না? হয়ে গেছে তো, চলে গেছে, কি আমরা মিটিং করবো না নাকি? কত দালালি করবে? উপনির্বাচনে গরম বাগদা, পুলিশকে নিশানা বিজেপি নেতাদের। ভোট লুট হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি, প্রচারে গিয়ে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পুলিশকে নিশানা সাংসদ শান্তনু ঠাকুরের। 9 তারিখে ভারতীয় জনতা পার্টির বুথে যারা সংগঠক অঞ্চলে পুলিশি হামলা হতে পারে। থানায় যদি ডাকায় যাবেন না, কেউ সিভিক ভলান্টিয়ার গেলে ভাগিয়ে দেবেন, মারা ঝাঁটা দেখাবেন, শাঁখ বাজাবেন, ছেলেরা জুতো দেখাবেন, তারা করবেন। বলবেন সেকশন 41 এর নোটিশ ছাড়া থানায় যাওয়ার কোন সিন নাই। যদি লুট করে থানা ঘেরাও হবে সন্ধ্যা 6টার পরে। এখানকার ওসি শুনে রাখুন, লুট আপনাদের করতে দেব না। আমি যতবার বার্তা এসে বক্তব্য রেখেছি, পুলিশকে সতর্ক করছি একটা দিক থেকে, যে আপনারা নিরপেক্ষ থাকুন। আপনারা নিরপেক্ষ না থাকলে আমাদের কিন্তু হাতে, আমরা কিন্তু আইনি দায়িত্ব আমাদের হাতেই নিয়ে নিতে হবে। এটা কিন্তু আজকে পুলিশকে বললাম, কারণ পুলিশ নিরপেক্ষ থাকতে হবে। ভোটের দিন আমরা সেটা দেখিয়ে দেবো, পুলিশ নিরপেক্ষ থাকতে হবে। ভয় পেয়ে হুমকি বলে কটাক্ষ জয়প্রকাশের। এই শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, এরা নাকি একজন বিরোধী দলনেতা, একজন কেন্দ্রীয় উপমন্ত্রী, হাফ প্যান্ট মন্ত্রী, আর তার মাঝখানে পুলিশকে হুমকি ধমকি দিচ্ছেন। তার মানে হচ্ছে খুব ভয় পেয়েছেন, হেরে যাওয়ার ভয়। তাই জন্য বাগদার একটা উপনির্বাচন, সেই উপনির্বাচনটা নিয়েও এই দুজনে অযথা পুলিশকে ধমকি দিচ্ছেন। আমি বলবো এবার কিন্তু পাশা উল্টে যাবে বাগদাতে, এটা মাথায় রাখবেন। 35 নয়, টার্গেট ছিল 22। প্রচারে গিয়ে চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর। 12 পেলেও ভোট বেড়েছে পদ্ম শিবিরের, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা 22-এর 24-এর স্বপ্ন দেখেছিলাম, আমরা 12টা আসন পেয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি তার প্রতিষ্ঠার পরে এই প্রথম সবচেয়ে বেশি ভোট পেয়েছে। 2,33,27,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। শুভেন্দুকে মিথ্যেবাদী তোপ জয়প্রকাশের। টার্গেট কত ছিল সেটা তো ওনার কাছ থেকে শুনতে হবে না অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছ থেকে শুনতে হবে? এটা আমাদের কেন বলছেন, জনগণকে কেন বলছেন? অমিত শাহ সামনে গিয়ে বলুন, তুমি কেন 35 করে লাফিয়েছিলে? আসলে তো আমাদের টার্গেট ছিল 22, দাঁড়িয়ে দেবে পার্টি থেকে। আর বলছেন যে ভোট সংখ্যায় বেড়েছে। আরে ভোট তো এখানে ভোটার বেড়েছে এত, কেন দিলীপ ঘোষকে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় দিলেন, যে কারণে বিজেপির অভ্যন্তরে এত গোলযোগ? এটা সব শুভেন্দু অধিকারীর কারসাজি, যার জন্য এই বিজেপির ভরাডুবি হয়েছে এই রাজ্যে। জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে। হাওড়া গ্রামীণে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 150 মিটারের ব্যবধানে 2টি আলাদা রক্তদান শিবির। শ্যামাপ্রসাদের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন, বিজেপির 150 মিটার দূরে অন্য একটি রক্তদান শিবিরের আয়োজন। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি জেলা সভাপতি।
সব বুথেই হবে, সব বুথেই করা উচিত। কেন্দ্রীয় স্তর থেকে, রাজ্য স্তর থেকে সেই নির্দেশ এসছে যে প্রতিটি কার্যকর্তাকে তার বুথে এই কার্যক্রম করতে হবে। একই ওয়ার্ডে কেন, একই ওয়ার্ডে যদি 4টে বুথ থাকে 4টে বুথেই করা উচিত। বর্তমান আর নতুন নিয়ে কিছু নেই, বর্তমান আর পুরনো নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কারণ সবই তো বিজেপিরই লোক। ওনারা যদি ডাকতেন তখন ভাবতাম, ভেবে দেখতাম। না, সেরকম কোনো খবর তো আমার কাছে নেই। কোনো ভাঙনের ব্যাপার নেই, ওখানেও আমাদের হচ্ছে ছেলেরাই করছে, কার্যকর্তারাই করছে, আমার জেলা অফিসেও হচ্ছে। তাহলে ওটা হচ্ছে সংঘের ব্যানারে হচ্ছে, জেলার তরফ থেকে আমরা ফেসবুকে পোস্ট করেছি এবং সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি। উনি তো আমার প্রাক্তন রাজ্যের সভাপতি ছিলেন, উনি ওখানে এসেছেন, ওটা ওনার বিষয়।